মানে প্রত্যেকটা আমি সবগুলো স্টলে গিয়েছি, দুঃখজনক বিষয় হচ্ছে একটা মাত্র স্টল হচ্ছে ছেলেদের, বাকি যতগুলা স্টল সবগুলো হচ্ছে নারীদের। এবং নারীদের জন্য একটা সবাই একটা করজোড়ে হাততালি হবে। আমাদের এই যে কর্মক্ষম ও এই যে মেইন স্ট্রিমে আমাদের যে নারীদের অংশগ্রহণ, এটা আমাদের ইতিবাচক বার্তা দেয়। আমরা আজকে যখন দেখছিলাম প্রত্যেকটি আমাদের স্টলে নারীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে বিভিন্ন প্রোডাক্টসের মাধ্যমে, আমি দেখেছি যে বিশেষ করে ওই যে আপনার কেক, তারপরে হচ্ছে পেস্ট্রি, এই ব্যাপারটা হচ্ছে দেবিদ্বারে বেশ মনে হয়েছে যে মোটামুটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমি এটা জানতাম না আগে, এবং মোটামুটি অধিকাংশ যারা হচ্ছে স্টল দিয়েছে তাদের সাথে আমাদের একটা, আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি পারিবারিকভাবেই বা অনেকের সাথে এলাকায় থাকা হয়েছে। আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা আপনাদের যেই প্রয়াস, আপনাদের যে প্রচেষ্টা, এই যে কর্মক্ষম হওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে কিভাবে প্রশাসনিকভাবে নার্চার করা যায় সেই বিষয়ে ইতিমধ্যে আপনাদেরকে ইউনু মহোদয় বলেছেন। যদি আপনাদের মনে হয় যে কোনোভাবে প্রশাসনিক সহায়তা প্রয়োজন, যুব উন্নয়নের কোনো ধরনের সহায়তা প্রয়োজন, আপনারা জানাবেন, আপনাদেরকে সেক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে সহায়তা দেওয়া হবে। এবং এই ধরনের উদ্যোগ এগুলো হচ্ছে অব্যাহত থাকুক। আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন উপলক্ষে আমরা এই ধরনের উদ্যোগগুলোকে আমরা হচ্ছে মানুষের সামনে নিয়ে আসব। এরপরেই যখন আমাদের বর্ষার সিজন চলে আসবে আমাদের বৃক্ষ মেলা হবে। আমরা চাই ইতিবাচক কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে এনগেজ করা। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের লাইব্রেরিটা উন্মুক্ত হয়েছে। আমরা জানি না আপনারা কতজন বই পড়তে যান। আমাদের এখানে লাইব্রেরিতে আমাদের প্রচুর পরিমাণ বই রয়েছে। আপনারা যারা স্কুল গোয়িং স্টুডেন্টস রয়েছেন এবং সচেতন গার্ডিয়ান রয়েছেন, আমাদের লাইব্রেরিটা কিন্তু হচ্ছে একদম উপজেলার পাশেই, একদম উপজেলা গেইটে। আমাদের এখানে অন্তত 1000-এর উপরে বই আছে। অবসর সময় ওখান থেকে পড়াশোনা করাবেন। আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই যে টিকটক, তারপর হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে অপ্রয়োজনীয়ভাবে এনগেজমেন্ট থেকে আপনারা হচ্ছেন যেই কালচারাল যেই বিষয়গুলো থাকে, কুকারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এগুলোর প্রতি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এনগেজ করাবেন এবং উৎসাহ দিবেন, যাতে করে বাচ্চারা উৎসাহিত হয়। এটির মধ্য দিয়ে তাদের যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে এই সুপ্ত প্রতিভা বিকশিত হবে। আমরা চেষ্টা করব আমাদের ইতিবাচক যে কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দেবিদ্বারের মানুষকে যে একটা নাগরিক সুবিধা, একটা নাগরিক রাষ্ট্র থেকে যে ধরনের সুবিধা উনি দাবি করেন, উনি প্রাপ্য, সাংবিধানিকভাবে প্রাপ্য, আমরা সেই নাগরিক সুবিধাগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়, আমরা সেই চেষ্টাটি আমরা অব্যাহত রাখব। আপনাদের এত সুন্দর আয়োজনের জন্য আপনাদেরকে অকৃত্রিম শ্রদ্ধাবোধ জানাচ্ছি, অকৃত্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে সাথে এই জিনিসটা বুঝে গিয়েছি যে দেবিদ্বারে আসলে, আমার দেবিদ্বারে এখন আর বাসা নাই, তো দেবিদ্বারে আসলে আমার খাওয়ার জায়গার অভাব নাই। দেখলাম যে আশেপাশে সবাই মোটামুটি গুমতি আবাসিক এলাকা, মোহন আবাসিক এলাকা, পূর্বাশা আবাসিক এলাকা, তারপর হচ্ছে থানা গেট, শান্তি রোড, এদিক থেকে হচ্ছে ছোটালমপুর, দেখলাম সবার বাসার মধ্যে খুব মানে সুন্দর সুন্দর রান্নার আয়োজন আছে। তো এখন থেকে আর আমি আর মানে দেবিদ্বার আসলে একটা টেনশন থাকে যে কই খাবো, কার বাসায় যাব। এখন আর এই টেনশনটা কি আমার করা লাগবে? আমার এটা কি করা লাগবে? আশা করি এই টেনশনটা এখন করা লাগবে না, একটা বাসার মধ্যে গেলেই হয়ে যাবে। কারণ যে পরিমাণ মানুষের রান্না বিষয়ে ক্রিয়েটিভিটি, এটা আমাকে অনেক ইমপ্রেস করেছে। আপনাদের সাথে আবার দেখা হবে 20, 21 এবং 22 তারিখ দেবিদ্বার রাজউদ্দিন প্রাইভেট হাই স্কুলে।